নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে সন্ধ্যাকালীন আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির কথা জানালেন আবহাওয়া দপ্তর। সেই ঝড় বৃষ্টি আসতে পারে মে মাসের 31 তারিখ, জুন মাসের 1 তারিখ এবং জুন মাসের 2 তারিখে, অর্থাৎ 3 দিন আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রেমাল ঘূর্ণিঝড়ের জন্য আসামে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত। এই মুহূর্তের কি তথ্য পাওয়া যাচ্ছে? রেমাল ঘূর্ণিঝড় এই মুহূর্তে অবস্থান করছে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় সেটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগোতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় রেমাল একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে, অর্থাৎ শক্তি হারাতে হারাতে কিন্তু সে নিঃশেষ হয়ে যাবে, এমনটাই তথ্য রয়েছে। কিন্তু নিঃশেষ হয়ে গেলেও যেহেতু নিম্নচাপ, যেহেতু জলীয় বাষ্প যোগান রয়েছে, তাই বৃষ্টিটা কিন্তু আগামী কয়েকদিন ধরে চলবে, বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। আমরা শুরু করছি প্রথমেই আজকে দক্ষিণবঙ্গের রাতের দিকে বা আগামীকাল সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বিহার সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্তের মতন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম। তবে দক্ষিণবঙ্গের আপডেটটি প্রথমেই আপনাদের জানিয়ে দিই। বিশেষ করে আজকে বৃষ্টির যে কথা বলছেন, আমরা দেখতেও পাচ্ছি মেদিনীপুর সংলগ্ন জায়গায় কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝের বৃষ্টি হতে পারে। এটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত আপডেট রয়েছে। আমরা মেঘের অবস্থানটা একবার দেখে নেব যে মেঘলা আকাশ বা মেঘের সম্ভাবনা কতটা কি রয়েছে। যেটা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে, বিশেষ করে রয়েছে খড়গপুর সংলগ্ন জায়গার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের কোনো অংশে বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেদিনীপুরের কোনো অংশে কিন্তু বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, গোয়ালতোড়ের কোনো অংশে বৃষ্টি হতে পারে, বালিচকের কোনো অংশে বৃষ্টি হতে পারে। এরকমই কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যেটা পূর্বাভাস রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের কোনো অংশে আজকে বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেটা বিরাট যে গুরুত্বপূর্ণ এমনটা নয়, তবে সম্ভাবনা একটা রয়েছে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে, যেমন রয়েছে 2 বর্ধমান রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জায়গাগুলো, অর্থাৎ এক কথায় বলতে গেলে 24 পরগনা, মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেইভাবে বৃষ্টি হবে না। তবুও তাঁরা বলেছেন লাইকলি 2-1 পশলা কোনো জায়গায় হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আবারও বৃষ্টি আসছে 31 মে তারিখের দিকে। আগামীকালে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে, সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। 30 তারিখের দিকে ঝাড়খণ্ডের কোনো অংশে বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 31 মে তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। কোন জেলাতে হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, তারা যেটা বলছেন বাঁকুড়ায় হতে পারে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কোনো অংশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। বিরাট যে বৃষ্টি হবে এমনটা নয়, কালবৈশাখী ধরনের, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি 31 তারিখে। 1 তারিখের দিকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির কথা বলা হয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি, অবশ্যই কালবৈশাখী ধরনের বৃষ্টি। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘর, ধানবাদ, জামশেদপুর, দুমকা, মিহিজাম, এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। আর 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বলা হয়েছে হালকা কোনো অংশে বৃষ্টি হতে পারে। সুতরাং আরেকটি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে 31 মে, 1 জুন এবং 2 জুন তারিখেও। 2 জুন তারিখের যে পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, এই মুহূর্তে আবারও বৃষ্টি দেখা যাচ্ছে। তবে 2 জুন তারিখে ঝাড়খণ্ডে বেশ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি এবং বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মূলত ঝাড়গ্রাম, মেদিনীপুর, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা এই মুহূর্তে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভালো রকম বৃষ্টি আবারও শুরু হবার কথা রয়েছে, যদিও ইতিমধ্যে বৃষ্টি চলছে। আজকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আজকে আমরা দেখে নেবার চেষ্টা করব প্রধানত
বিকাল থেকে রাতের মধ্যে। বিশেষ করে রাতের দিকের যা পূর্বাভাস, সারা উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে ইতিমধ্যে পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 তারিখ এবং 30 তারিখের দিকেও। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মাঝরাত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা সবথেকে যেটা বেশি রয়েছে রেমাল ঘূর্ণিঝড় এফেক্টের জন্য, যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত আসামের জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘালয়ের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আসামের শিলচরের দিকেও বৃষ্টি হবে। তাই আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা। তবে ত্রিপুরা থেকে আস্তে আস্তে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। এই পর্যন্ত 29 তারিখের আপডেট আমরা রয়েছি বা আমরা পেলাম। 30 তারিখের দিকের যা পূর্বাভাস, 30 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কোথাও কোথাও বেশ একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনার জায়গাগুলো রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখুন, একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এদিকেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিটা চলতে পারে 30 তারিখ পর্যন্ত। অন্যদিকে আরও যে পূর্বাভাস রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয়। এখানে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে 31 মে তারিখে বৃষ্টি আরও বাড়বে। যেমন বাড়বে আসামের দিকে, তেমনি বাড়বে কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো আপনাদের দেখিয়ে দিয়েছি কবে বৃষ্টি হবে, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এই 3টে দিন। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা আপাতত 1 এবং 2 জুন অর্থাৎ 2 জুন পর্যন্ত আপাতত যা পূর্বাভাস, বৃষ্টিটা কিন্তু থাকছে। কারণ নিম্নচাপটি অবস্থান করবে এবং জলীয় বাষ্প বেশ কিছুটা ঢুকছে এবং ঢুকে আসছে, তার জন্য এরকম একটা পূর্বাভাস। সুতরাং বৃষ্টির যে সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কন্টিনিউ করবে এবং আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা অনেকটাই কম হবার সম্ভাবনা। বর্ষা প্রসঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? বর্ষা প্রসঙ্গে ইতিমধ্যে যে আপডেট আমরা জানতে পেরেছি, এই মুহূর্তের তথ্য আপনাদের দিচ্ছি। বর্ষা কিন্তু তার অগ্রগতি বিস্তার লাভ করছে বা বিস্তার ঘটাচ্ছে, তার অগ্রগতি কিন্তু আরও বাড়ছে। এখনো পর্যন্ত বর্ষা প্রসঙ্গে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, 1 জুন তারিখে কেরলের দিকে বর্ষা প্রবেশ করতে পারে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তরের ট্র্যাক কিন্তু রয়েছে, এইভাবে বর্ষা রয়েছে, অর্থাৎ এই দিকে এই মুহূর্তে বর্ষা রয়েছে এবং এইভাবে এই লাইন ধরে বর্ষা কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের দিকে ঢুকবে। তাই 1 জুন তারিখে কিন্তু বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এই মুহূর্তের আপডেট। এবং মিজোরামের দিকে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা, যেটা 5 তারিখের দিকে সম্ভবত জুন মাসের দিকে থাকে। তবে পশ্চিমবঙ্গের দিকে বর্ষা কবে প্রবেশ করবে সে আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। অনেকে জানতে চান, তাদের জানাই যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা জুন মাসের 10 তারিখের দিকে। তবে তার আগে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকে বা বর্ষা প্রবেশ করতে পারে। এটা নির্ধারিত সময়, তবে এটা দেরিও হতে পারে, আবার আগে পিছিয়ে দিনগুলো হতেও পারে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যে প্রবল তাপপ্রবাহ চলছে সেই সম্ভাবনা কিন্তু জারি রয়েছে। বিশেষ করে রয়েছে রাজস্থান, সঙ্গে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ঠিক এইভাবে কিন্তু এই জায়গাগুলোতে চরমভাবে কিন্তু তাপপ্রবাহ চলছে। আর এই তাপপ্রবাহ 31 মে তারিখ থেকে কমতে পারে। আর এই যে তাপপ্রবাহ, এর কিছুটা প্রভাব কিন্তু গরম হাওয়া এই দিকে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তার প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কি হতে পারে? আপাতত যে আপডেট রয়েছে, তাপমাত্রা বাড়বে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রা কোথায় যেতে পারে। তাপমাত্রা ইতিমধ্যে আজ থেকেই বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর বলেছেন 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আগামীকালের যে তথ্য রয়েছে, কলকাতার দিকে থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, বিরাট কিছু তাপমাত্রা থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলির দিকে 35 থেকে 36 থাকবে, নদিয়ার দিকে 36 থেকে 37, পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে প্রধানত 37 থেকে 38 বা 39 থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে, কাটোয়ার দিকে থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, মুর্শিদাবাদ জেলার দিকে যে সম্ভাবনা রয়েছে এখানেও 38 থেকে 39 থাকার সম্ভাবনা, বীরভূম জেলার দিকে 41 থেকে 42 থাকবে এমন সম্ভাবনা,
পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। আসানসোল, রানীগঞ্জ, চিত্তরঞ্জন এদিকে 43 থেকে 44 পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে থাকতে পারে 43 ডিগ্রি, সঙ্গে পুরুলিয়ার দিকে 44 থেকে 45 ডিগ্রি থাকবে। সুতরাং চরচর করে তাপমাত্রা বাড়ছে। আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে। ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা প্রায় 45 থেকে 46 চলে যাবে আগামীকাল। ভালো করে লক্ষ্য করুন, ধানবাদের দিকে 45 দেখাচ্ছে, 45 মানে 45 প্লাস, এবং জামশেদপুরের দিকেও 44 থেকে 45 থাকবে। যেভাবে গরম হাওয়া অবশ্যই দেখুন লক্ষ্য করে ভালো করে আসছে। অন্যদিকে জলীয় বাষ্প ঢুকছে, জলীয় বাষ্পটা সরাসরি ঢুকে নিম্নচাপের দিকে চলে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু নিম্নচাপ যেটা রেমাল ঘূর্ণিঝড়ের জন্য রয়েছে, সেই নিম্নচাপের দিকে বেশি করে জলীয় বাষ্প চলে যাচ্ছে। আর একদিক থেকে দেখুন উত্তর পশ্চিম থেকে যেমন গরম হাওয়া আসছে, কিছুটা জলীয় বাষ্প আর পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে। অর্থাৎ এই যে দ্বিমুখী বাতাস ঢুকছে, এ থেকে একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্কুলেশনের মতন সিস্টেম তৈরি হবার কথা রয়েছে বিহারের দিকে। তাই এ থেকে আবার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, হয়তো আগামী দিনে সেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার সরাসরি জানাবো আপনাদের দক্ষিণ ভারতে কেরালা এবং লাক্ষাদ্বীপের দিকে প্রাক বর্ষার বৃষ্টি তো ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা চলবে। তামিলনাড়ুর দিকেও চলবে মাঝারি ধরনের। তামিলনাড়ুর দিকে বৃষ্টি বাড়বে আগামী 3 দিন পর থেকে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতে ভালো রকম রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন, তারা বলছেন যে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি হতে পারে আজকে, তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। আগামীকালে তাদের যেটা আপডেট রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। দেশের অন্যান্য বিভাগে 2-1 জায়গা হতে পারে, সেরকম কিছু বৃষ্টি নয়। তেমনটাই দেখা যাচ্ছে। আগামীকাল তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। তবে আগামীকাল সিলেটের দিকে একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে 30 তারিখের দিকে রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়বে। 30 এবং 31 মে তারিখে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই দিকে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে 2 বা 3 দিন। তবে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 31 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম রংপুর বিভাগের দিকে, ময়মনসিংহ এবং সিলেটের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখে তো বৃষ্টি চলছেই। উত্তরাঞ্চলগুলোতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি চলবে। সঙ্গে 1 তারিখের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে জুন মাসের দিকে। তো বন্ধুরা, এই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আপডেট। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী 5 দিনের যে আপডেট একটি প্রকাশ করেছেন, তারা বলছেন যে চট্টগ্রাম বিভাগের খুব কাছাকাছি জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলে আসতে পারে, অর্থাৎ বর্ষা। তাই বর্ষাও কিন্তু বাংলাদেশে এবার আসতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।